আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া কালবৈশাখী ও নিম্নচাপের ভয়ানক দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে বৃহস্পতিবার 27 মার্চ, আজ সকাল থেকেই বাংলাদেশে ও কলকাতার বেশ কিছু জায়গাতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চালাতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও গুড়ি গুড়ি মেঘলাযুক্ত আকাশ থাকবে, কালোযুক্ত আকাশে আনাগোনা সৃষ্টি হবে, সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন। এছাড়াও আগামী 24 থেকে 48 ঘন্টায় বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে, বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, সেই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু নিম্নচাপে রূপান্তরিত হতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। সকল আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটিকে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবেন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াটা পূর্বাভাস সবার আগে লেটেস্ট আমাদের এই চ্যানেলেই দেখার জন্য। তাহলে চলুন এক নজর আমরা দেখে আসি বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে কালোযুক্ত মেঘের আচ্ছন্ন আকাশে আনাগোনা সৃষ্টি হবে, এছাড়াও কোন কোন অঞ্চলে কালোযুক্ত মেঘের আমরা দেখতে পাচ্ছি গুড়ি গুড়ি মেঘ দেখা যাবে, সেটার একটা বিস্তারিত আপডেট চলুন এক নজরে আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে পর্যবেক্ষণ করে আপনাদেরকে দেখানো যাক। তো প্রথমে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, সায়েমনগর, মাথাবাড়িয়ার আশেপাশে কালোযুক্ত মেঘ আচ্ছন্ন আকাশে দেখা যাবে। ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম, তবে বৃষ্টি হলেও ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি হোমনা, ব্রাহ্মণপাড়া, মুন্সিগঞ্জ থেকে শুরু করে কুমিল্লা, লাকসাম, রায়পুরের আশেপাশে একই ধরনের আপডেট থাকবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফটিকছড়ি উপজেলার আশেপাশেও একই ধরনের আপডেট, এছাড়াও রাজশাহীর আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। এছাড়াও আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতার আশেপাশে দিয়েও কিন্তু কালোযুক্ত মেঘের আচ্ছন্ন আকাশে দেখা যেতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও দুপুর পর্যন্ত আমরা দেখতে পাবো কালোযুক্ত মেঘের আচ্ছন্ন কিছু কিছু জায়গায়, এবং বিকাল টাইমেও কিন্তু একই ধরনের আপডেট দেখতে পাবো, তবে ঝড় বৃষ্টি হবে না বলেই আবহাওয়াবিদরা বলেছে। তবে শুক্রবার, শনিবারের আপডেটে থাকতে চলেছে ঝড় বৃষ্টি ও আমরা দেখতে পাচ্ছি ভয়ানক আকারের যে কালবৈশাখী ঝড়, সেটার একটা বিস্তারিত আপডেট এর পরবর্তীতে ভিডিওতে দেখাবো। ততক্ষণে আল্লাহ হাফেজ।